প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য হাইকোর্টের আরও একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট, যেখানে এই মুহূর্তে জনস্বার্থ মামলার ক্ষেত্রে বিরাট এক সিদ্ধান্ত। কি জানা গেল অবশ্যই সবটা আলোচনা করছি এই ভিডিওতে। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। বন্ধুরা, উঠে আসছে ব্যাক টু ব্যাক মহামান্য কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ খবর আপডেট, এবার জনস্বার্থ মামলাকে কেন্দ্র করে। সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয়ের পরিবর্তে এবার থেকে মহামান্য কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলা শুনবেন সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয়ের ডিভিশন বেঞ্চ। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট। এই মর্মে একটি বিজ্ঞপ্তিতে এমনই জানিয়েছে হাইকোর্ট প্রশাসন। সাধারণত কলকাতা হাইকোর্টের সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয়ের বেঞ্চ জনস্বার্থ মামলা শুনে থাকেন। সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয় কোনো কারণে অনুপস্থিত থাকলে তার নির্দেশ মতো অন্য কোনো বেঞ্চে সেই মামলার কিন্তু শুনানি হয়। তবে হাইকোর্ট প্রশাসনের জারি করা ওই বিজ্ঞপ্তি অনুযায়ী 1 মে বৃহস্পতিবার থেকে সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয়ের টি.এস. শিবজ্ঞানম মহাশয়ের এবং সম্মানীয় বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস মহাশয়ের ডিভিশন বেঞ্চের পরিবর্তে জনস্বার্থ মামলা এবং এডুকেশন সংক্রান্ত গ্রুপ 2 এর মামলার সমস্ত আপিল শুনবেন অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয়ের ডিভিশন বেঞ্চ। এছাড়াও প্রধান বিচারপতি মহাশয়ের বেঞ্চের আরও কিছু মামলা সম্মানীয় বিচারপতি তৌব্রত চক্রবর্তী মহাশয় ও সম্মানীয় বিচারপতি ঋতব্রত কুমার মিত্র মহাশয়ের ডিভিশন বেঞ্চকে দেওয়া হয়েছে। এই মর্মে গুরুত্বপূর্ণ বার্তা সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে আসলো। কার্যত হাইকোর্টের বড় খবর এবং জনস্বার্থ মামলা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। প্রসঙ্গত এখানে উল্লেখ্য, মহামান্য কলকাতা হাইকোর্টের প্রশাসনিক নির্দেশিকা নিয়ে সম্মানীয় বিশিষ্ট আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় বলেন, এই নির্দেশিকা অস্বাভাবিক কিছু নয়। সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয়ের প্রশাসনিক ক্ষমতা আছে অন্য বিচারপতিদের মামলা শুনানির তালিকা রোস্টার ঠিক করার। তো সেই ক্ষমতা বলেই তিনি জনস্বার্থ মামলা মহামান্য কলকাতা হাইকোর্টের 2য় ডিভিশন বেঞ্চে পাঠিয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট এই মুহূর্তে দাঁড়িয়ে উঠে আসলো। তো এখন এটুকুই, ভালো থাকবেন। জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।